চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব খুবই সামান্য একটু নুন। নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে একটু তেলের সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তেল আর হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি একসাথে। এবার এক এক করে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 5টা ডিম নিয়েছি। 5টা ডিমকে মাঝখান থেকে দুফালা করে নিয়েছি। তোমরা চাইলে গোটাও রান্না করতে পারো, কিন্তু এভাবে ফালা করে রান্না করলে কিন্তু ডিমের টেস্টটা আরও বেশি ভালো আসে। তোমরা চাইলে নিজেদের পরিমাণ বুঝে কম বেশি করে নিতে পারো এই ডিমের পরিমাণটাকে। ডিমগুলো সবসময় লো ফ্লেমে ভাজলে কিন্তু কখনোই ছিটে আসবে না গায়ে। এক পিঠ হয়ে গেলে এবার আমরা আরেক পিঠ উল্টে দেব। এভাবে 2 পিঠ উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে ডিমগুলোকে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। তারপর সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে। গোটা জিরে আর শুকনো লঙ্কাটা একসাথে ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিতে হবে 30 সেকেন্ড মতো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি এবং 2 থেকে 3টা কাঁচা লঙ্কা ভেবে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। নুন আর কাঁচা লঙ্কাটাকে একসাথে ভালো করে ভেজে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট মতো। পেঁয়াজ আর লঙ্কাটা ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনের পরিমাণটা আমি এখন একটু বেশি করে দিয়েছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, পরে আর নুনটা ব্যবহার করব না। নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে একসাথে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের থেকে একটু বেশি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার আদা আর রসুনটাকে একসাথেই ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা পুরোপুরি চলে যায় আর এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এই রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে এবং খুবই কম উপকরণে এটা হয়ে যাবে। আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ একটু জল। জলটা দিয়ে বাদবাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। তো দিয়ে দিচ্ছি সবার প্রথমে খুবই সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ হবে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর কালারের জন্য দেব খুবই সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি অনেকগুলো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এর মধ্যে, এই রেসিপিটা কিন্তু এমনিতেই ঝাল হয়ে গেছে, তাই খুব বেশি আর লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম না। এবার এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষানোর সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা আলু। এখানে আমি 2টো বড় সাইজের আলুকে এভাবে ছোট ছোট করে কুচি করে রেখেছি। এবার এই আলুগুলোকে দিয়ে একসাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট মতো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট মতো আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। এবার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। জলের পরিমাণটা অবশ্যই যেন আলুটা ডুবে থাকে সেই অনুযায়ী দিতে হবে, নাহলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। তোমরা চাইলে আগে থেকে আলুটাকে সেদ্ধ করে এর মধ্যে দিতে পারো। এবার এক এক করে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলোকে দিয়ে এটাকে ঢাকা দিয়ে হতে দেব প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত। এই ঝোলটাকে ফুটতে দেব। 5 থেকে 6 মিনিট পর দেখো ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। তোমরা ধনেপাতার পরিবর্তে গরম মশলা ব্যবহার করতে পারো, আমি এখানে দুটোই ব্যবহার করব অল্প অল্প করে। কিছু ধনেপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়োটাকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখানে যেহেতু অনেকটাই আলু ব্যবহার করা হয়েছে, তাই ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঝোল অনেকটাই সোক করে নেবে এই আলুগুলো, তাই এই পর্যায়ে আমরা এই ঝোলটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমরা দেখতেই পারছো এই টেক্সচার এবং কালারটা কতটা সুন্দর হয়েছে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।